প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম থেকে আমি আপনাদের সাথে কথা বলছি, শাখাওয়াত হোসেন রুমি। আমরা মূলত ছোট ছোট কিছু প্রজেক্ট এখানে হাতে নিয়েছি। সেই প্রজেক্টের একটা অংশ আমি দেখাচ্ছি। যেমন এখানে আমরা একটা নার্সিং পয়েন্ট রেডি হচ্ছে। হ্যাঁ, চিংড়ির জন্য যে নার্সিং পয়েন্টটা, গলদা চিংড়ির নার্সিং পয়েন্টটা এখানে আমরা রেডি করতেছি। পুকুরটা এখনো রেডি হয়নি, চলমান কাজ। এই সাইডে আমি যে সাইডটা দেখাচ্ছি, আমার রাইট সাইডে এখানে নেটিং হবে, কারণ পাশটা একটু প্রবলেম আছে, যাতে করে নার্সিং পয়েন্টের কোনো সমস্যার সৃষ্টি না করে। তো নিচের যে অংশ, সে অংশটায় আমরা অলরেডি চুন দিয়েছি। আজকে কিছু গাছ ছিল ফেলানো পাইলিংয়ের, সেগুলো তুলে দেওয়া হয়েছে। এখনো কিছু কাজ সম্পন্ন করতে বাকি আছে। সম্পন্ন করার পর আপনাদেরকে আবারও ভিডিওতে নিয়ে আসব। এরপরে দেখা যাচ্ছে যে মাছের পাশাপাশি আমাদের যে গরুর যে ফার্মটা রয়েছে, আমরা সেটাও আলাদা করে ভিডিও আপনাদের সাথে দেখাবো। প্রতিনিয়ত প্রতি কাজের আমরা কিভাবে এটাকে নার্সিং করছি, কিভাবে আমরা পরিচালনা করতেছি, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, নিচের আমি যেটা বলতে চাচ্ছি, নিচের যে অংশটা রয়েছে, আস্তে আস্তে করে নিচ থেকেই পানিটা হয়েছে। মূল মাটি তোলার পরে নিচের অংশে চুনটা দিয়ে দিয়েছি, উপরটায় দেওয়া হয়নি এখনো। উপরে কিছু কাজ আছে, উপরে কিছু ওই সাইডে এলোমেলো ভাবে কিছু পলিথিন বা অন্য অন্য জিনিস সরানো ছিটানো আছে, ওগুলো উঠায়া ক্লিয়ার করে একেবারে তারপরে চুনটা আমরা দেব। হ্যাঁ, চুনটা দেওয়ার পরে দেখা গেছে যে কমপ্লিট করার পরে আমরা কমপ্লিট পুকুরটা আপনাদেরকে দেখাবো কিভাবে নার্সিং পয়েন্টটা মূলত হয়। আমি কখনো করিনি, কিন্তু আমার মতো করে আমি ইয়া করছি। তো এখানে আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ যেটা দেখাবো সেটা তো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আর এই ভিডিওটা আপনাদের কাছে যদি মনে হয় যে না, এটা ভালো বা একটা ভালো কাজ হচ্ছে, তো সবার মাঝে এটা শেয়ার করার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, যাতে করে আমার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমি সংশোধন করে নিতে পারি, বা অন্যও এটা দেখে উদ্বুদ্ধ হতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।